ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে মানে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন জামায়াত আমির। এই ক্ষোভ দেখানোর মাধ্যমে তিনি তার অজান্তেই দুটো বার্তা দিয়ে দিয়েছেন যেগুলো তার বিরুদ্ধে যাবেই। উনি কি বলেছেন আমি আমার এই ভিডিও শেষে দিয়ে রাখবো, আপনারা দেখবেন আশা করি। তিনি বলেছেন, আমি একটু মুখেই বলি, সেটা হচ্ছে তিনি বলছেন এক হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আরেক হাতে মায়েদের গায়ে হাত, মা শব্দটা ব্যবহার করছেন মানুষের আবেগে সুরসুরি দেওয়ার জন্য, আমরা বুঝতে পারছি। তারপর তিনি বলছেন রাখ তোদের ফ্যামিলি কার্ড। উনি তুই তোকারি করছেন ইদানিং, প্রচুর তুই তোকারি করছেন। ওনার এতদিন আমরা তাকে যেভাবে চিনতাম, তার মানে সেটা একটা মুখোশ ছিল। আসল ডাক্তার শফিক আসলে এখন বেরিয়ে আসছে। রাখ তোদের ফ্যামিলি কার্ড। ক্ষুব্ধতা আসলে কী বার্তা দেয়? জামাত নারীদের উপরে হামলা হচ্ছে, কোনো জায়গায় এই ধরনের হয়তো কিছু সত্যতাও আছে। আমরা জানতে চাই জামাত কি মামলা করেছে, জামাত সরকারের বিরুদ্ধে কি বলছে। সরকারের তো এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। আমরা প্রায় দেখেছি জামাত এবং এনসিপির পক্ষ থেকে কোথাও কোনো অনিয়ম হলে বিএনপিকে দায় দাও, অথচ যেগুলো ঠেকানোর দায়িত্ব সরকারের, যে সরকারকে আমরা টাকা পয়সা দিয়ে পুষি, তার বিরুদ্ধে কোনো কথা নেই। ডক্টর শফিকের তো উচিত ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে খানিকটা রাগ হওয়া, বিষদগার না হলেও তাদের তো তলে তলে খাতির আছে, কিছু অন্তত লোক দেখানোর জন্য হলেও করার কথা ছিল। এগুলো ঠেকাচ্ছে না কেন যদি হয়ে থাকে? আর যা হয়েছে একটা দুটোকে সারা দেশব্যাপী হয়েছে, এভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন তারা। তো যে বললাম বার্তার কথা, প্রধান বার্তাটা পরে আসছি। অপ্রধান মানে কম গুরুত্বপূর্ণ যে বার্তা, এটারও গুরুত্ব খুব কম যে তা না, খেয়াল করবো আমরা। আমি কিছুদিন আগেই, দুদিন আগেই একটা ভিডিওতে বলেছি যে উনি উত্তেজিত হয়ে পড়ছেন। তার এই উত্তেজিত হয়ে পড়া বোঝা যাচ্ছে তিনি মাঠে যে পরিস্থিতি দেখছেন সেটা তাদের অনলাইনে যে বাবল তৈরি করেছিলেন ওভার দ্য ইয়ার্স, এবং শেষে গত শেখ হাসিনার পতনের পর সেটা আসলে কার্যকর ক্ষেত্রে কিছুই না। আমরা ফান করে বলি বটের তো ভোট নেই, এটা উনি টের পাচ্ছেন, এবং সম্ভবত যতটা খারাপ ভেবেছেন পরিস্থিতি তার চাইতে অনেক বেশি খারাপ। তাই তিনি মেজাজ ধরে রাখতে পারছেন না, তিনি উত্তেজিত হয়ে পড়ছেন, এটা আমরা বলতেই পারি। এটা একটা দিক। আরেকটা হচ্ছে বিএনপির ফ্যামিলি কার্ডই এই নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে। মানে এটা না থাকলেও বিএনপির সাথে তারা পাত্তা পেতেন না, কিন্তু আরও অনেকগুলো ইস্যুর সাথে এই ফ্যামিলি কার্ড, যেন তারেক রহমান নির্বাচনের ইশতেহারের বহু আগে থেকে এই ফ্যামিলি কার্ডের আলাপ তুলেছেন, এই ফ্যামিলি কার্ডের আলাপ নিয়ে এসছেন, জনসভাগুলোতে বলছেন, জনগণ কানেক্টেড হচ্ছে। এই দেশের সবচেয়ে দরিদ্র জনগণ যদি মাসে 2 বা 2.5 টাকা ক্যাশ পায়, এটা তার জন্য একটা বিরাট লাইফ লাইন হতে পারে। এটা মানে শুধু একটা দলের নির্বাচনে জেতারই শোনা, আমি এটা আলাদা ভিডিও করে দেখিয়েছি। এটা ব্যক্তির জীবন সহজত করবে, দেশের অর্থনীতি পাল্টে দিতে পারে। কারণ এই ধরনের টাকা গরিব লোকের হাতে যদি যায়, এটা সাথে সাথে বাজারে চলে যাবে। যদিও এই কার্ড সবার জন্য দেয়া হবে, কিন্তু আমরা ধারণা করতেই পারি মধ্যবিত্ত থেকে উপরের দিকের শ্রেণীর যে মানুষরা আছে তারা এটা নেবেন না। বাকিরা যারা নেবেন তারা এটা খরচ করে ফেলবেন। এটা একটা বিরাট মাল্টিপ্লায়ার এফেক্ট হবে অর্থনীতিতে, বিরাট চাহিদা তৈরি হবে, এবং সেটার জন্য প্রচুর ব্যবসা, প্রচুর শিল্পায়ন হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে তার জীবনে কি হবে, এটা যে অসাধারণভাবে কানেক্ট করছে, এটা জামাতের আমির এই তথ্য পেয়েছেন। তাদের তো লোকজন আছে, তাদের লোকজন বাড়ি বাড়ি যাচ্ছেন, ক্যাম্পেইন করছেন। বলা হয় যে তাদের লোকজন আরও বেশি বাড়ি বাড়ি যাচ্ছেন, বিশেষ করে তাদের নারীদের কাছে যাচ্ছেন। সুতরাং সেই নারী যাকে তিনি জান্নাতের টিকিট দিতে চেয়েছেন, বা এককালীন কিছু টাকা বিকাশে পাঠাবেন বলে বলছিলেন, যেটা একটা ঘুষের মতো ব্যাপারে যার একটা বিনিময় আছে, সেই জায়গায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এটা কাউকে অনুদান না, এটা রাষ্ট্রের যিনি ডেপ্রাইভড, যিনি কম প্রিভিলেজড, তার অধিকার, সেটা বিএনপি দেবে বলে বলছে। এটা মাসের পর মাস, বছরের পর বছর তারা পেয়ে যাবেন, এটা কানেক্ট করে ফেলছে। সুতরাং দীর্ঘদিন নারীদের ওপরে যে কাজ করেছিল জামায়াত ইসলামী, তার নারী কর্মীদেরকে পাঠিয়ে ইমানি দায়িত্ব বলে, বেহেশতে যাওয়ার টিকিটের কথা বলে, কিছু টাকা এককালীন দিয়ে, এগুলো ফেল করছে। আমি আশা করি বিএনপিটা ধরতে পারছে, বুঝতে পারছে। বিএনপি তার ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইন, যেন তারেক রহমান তো বটেই, ক্যান্ডিডেটরা ক্রমাগত বিএনপির প্রতিটা ক্যান্ডিডেটের এই ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইনটাকেই সবচেয়ে হাইলাইট করতে হবে। মানে তিনি লোকালি কী করবেন সেটা তো করবেনই, কিন্তু এই সুবিধাটা হচ্ছে এটা আমার একটা জাতীয় প্রোগ্রাম, যেটা লোকাল ভোটাররাও বেনিফিট পাবে। অনেক জাতীয় প্রোগ্রামের বেনিফিট লোকালরা পায় না, ফলে লোকাল অনেক রকম প্রতিশ্রুতি তারা দেন। সুতরাং বিএনপির ক্যান্ডিডেটদের উচিত হবে যত বেশি সম্ভব ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইন বাড়ি বাড়ি নারীদের কাছে নিয়ে যাওয়া, কারণ এই কার্ড নারীদেরকে দেওয়া হবে। জামাতের সেই নারীদেরকে টার্গেট করে যা করা হয়েছিল, সেটা জামাতকে যতটুকু সুবিধা দিতে পারত, সেটা ধ্বংস করে দেওয়ার একটা মোক্ষম অস্ত্র হতে পারে ফ্যামিলি কার্ড। তারা এটা করবেন, যে লাস্টে যে কটা দিন আছে, যত দ্রুত তারা সম্ভব সেটা করবেন, আমি এটা আশা করি। এক হাতে ফ্যামিলি কার্ড, আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তোদের ফ্যামিলি কার্ড। আমরা